গেটিং রিচ ইন ইউর ওন ওয়ে বইয়ের লেসনে আমরা দেখেছি যে কিভাবে ধনী হতে আমরা পারি না তার তিনটে কারণ আমাদের লাস্ট অর্থাৎ রিসেন্ট ভিডিওতে আমরা সেগুলো বলেছি। আর এই ভিডিওতে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ আমরা এটা বলবো যে আপনি কিভাবে ধনী হতে পারবেন। ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই পুরোটা দেখবেন। সো এতক্ষণে তো আপনারা জেনে গিয়েছেন যে মানুষরা কেন গরিব থেকে যায়। তাহলে চলুন এবার জানা যাক ধনী হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য আপনাকে আসলে কি কি করতে হবে। নাম্বার 1, বিকাম অ্যান এন্টারপ্রেনার। আমেরিকার ইকোনমিক হিস্ট্রি অনুযায়ী আপনি যদি কম বয়সে মিলিয়নার হতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হতে হবে, কারণ এটাই সহজে বড়লোক হওয়ার সেরা উপায়। রিসার্চ থেকে জানা গিয়েছে পৃথিবীতে যত বিলিয়নার বা মিলিয়নাররা রয়েছেন তাদের মধ্যে 74% লোকই নিজের বিজনেস তৈরি করে বড়লোক হতে পেরেছেন, অর্থাৎ তারা সেলফ মেড বিলিয়নার বা মিলিয়নার। লেসন নাম্বার 2, ওয়াক ইউর ওয়ে আপ। সাকসেসফুল মানুষদের বৈশিষ্ট্য হলো তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয়। তাদের গোল কি হবে আর তাদের বিজনেসই বা কেমন হবে সেটাও তারা নিজেরাই নির্ধারণ করে, অর্থাৎ অন্য কারোর ওপর তারা ভরসা করে বসে থাকে না, তারা নিজেদের কাজ নিজেরাই শুরু করে দেয়। এরপর লেসন নাম্বার 3, বি এক্সপার্ট। অথর বইটিতে বলেছেন যে আপনি যদি অনেক টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি স্কিলের ব্যাপারে এক্সপার্ট হতে হবে। আমেরিকাতে যারা হাইলি সাকসেসফুল ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে 10% লোক কোনো ব্যবসা ছাড়াই অন্য যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত। তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার বা কেউ অন্য পেশার সঙ্গে যুক্ত, কিন্তু তাদের বিশেষত্ব হলো তারা সবাই নিজ নিজ সেক্টরে একজন এক্সপার্ট। এর জন্য তাদের প্রচুর ডিমান্ড, মানুষ তাদের অনেক টাকা ফি পে করে এবং অনেক অপেক্ষা করতে হয় তাদের সার্ভিস নেওয়ার জন্য। আর এখন আপনিও যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যান তাহলে আপনাকে টাকার পেছনে ছুটতে হবে না, টাকা উল্টে আপনার পেছনে ছুটবে। লেসন নাম্বার 4, বি আ সেলস এক্সপার্ট। আমেরিকান মিলিয়নারদের মধ্যে 5% লোক এমন রয়েছে যারা সেলস এক্সপার্ট বা সেলস কনসালটেন্ট। যদিও এদের নিজের কোনো বিজনেস নেই, কিন্তু এরা খুব ভালো করেই জানে কিভাবে কোন প্রোডাক্টের সেল কিভাবে বাড়ানো যায়। তাই এরা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে যোগাযোগ করে এবং তাদের অ্যাডভাইস দিয়ে সাহায্য করে সেল বাড়ানোর জন্য। আর এজন্যই একজন সেলস এক্সপার্ট তার একটি মিটিংয়ের জন্য 7 থেকে 8 লাখ টাকাও চার্জ করে থাকে। এত টাকা দিয়ে কোম্পানিগুলো তাদেরকে এজন্যই ডাকে কারণ তাদের কাছে রয়েছে ভ্যালুয়েবল নলেজ এই সেলসের ব্যাপারে। অথরের মতে আপনি যদি বড়লোক হতে চান এবং নিজের ব্যবসাকে সফল করতে চান তাহলে অবশ্যই সেলসের ব্যাপারে একজন এক্সপার্ট আপনাকে হতেই হবে। সেলস স্কিলকে পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল হিসেবে ধরা হয়। লেসন নাম্বার 5, লার্ন ফ্রম দ্য বেস্ট। মনে করুন আপনি অনেক কাজ করতে পারেন, কিন্তু যতক্ষণ না কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি টাকার মুখ দেখতে পাবেন না। এজন্য আপনাকে কোনো একটি বিষয় অবশ্যই বেছে নিতে হবে এবং সেই বিষয়ে প্রফেশনাল হতে হবে। আর এজন্য আপনাকে প্রচুর শিখতে হবে। লেখক বলেছেন শেখার 2টি নিয়ম রয়েছে। 1, আপনি নিজে ভুল করে শিখুন, আর 2, অন্যের ভুল থেকে শিখুন। আর অবশ্যই এক্ষেত্রে দ্বিতীয় নিয়মটাই বেস্ট, কারণ এখানে শুধু আপনার সময় এবং এনার্জি নষ্ট হবে না। এজন্য আপনি যে বিষয়ে শিখতে চান সেই বিষয়ে এক্সপার্ট বা প্রফেশনাল কাউকে নিজের রোল মডেল বানিয়ে নিন, তাকে ফলো করুন। কিন্তু আপনি যাকে রোল মডেল বানাবেন তার মধ্যে অবশ্যই এই 4টে কোয়ালিটি থাকতে হবে। 1, আনকমন কমন সেন্স। এই ধরনের লোকেরা ভুল থেকে শিক্ষা নেয়, নিজের ভুল এবং অন্যের ভুল থেকেও শিক্ষা নেয়, আবার তারা একই ভুল বারবার করে না। 2, ইন্টেলিজেন্ট। আপনি কারোর কাছ থেকে কোনো কিছু শিখলে ওই ব্যক্তিকে অবশ্যই আপনার থেকে বেশি স্মার্ট হতে হবে। 3, জব এক্সিলেন্স। কারোর কাছ থেকে আপনি কোনো বিষয় শিখতে চাইলে ওই ব্যক্তিকে অবশ্যই ওই বিষয়ে দক্ষ হতে হবে। সে যদি নিজেই এক্সপার্ট না হয় তাহলে আপনাকে কি শেখাবে। 4, সেলফ রিলায়েন্স। সাকসেসফুল লোকেরা সবসময় নিজেকে মোটিভেটেড করে রাখে। তারা নিজের সাকসেসের ক্রেডিটও নেয়, আবার নিজের ফেইলিয়ারের ক্রেডিটও নেয়। তারা কখনো কোনো অজুহাত দেয় না। আর এরকম কাউকে পেলে নিজের মেন্টর বানিয়ে নিন, যাতে করে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এই বই থেকে আমরা যেটা জানতে পারলাম, ধনী হতে গেলে আপনার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার উইল পাওয়ার বা মাইন্ডসেট। আপনি কিভাবে সেটা ইউজ করছেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি জীবনে বড় হতে চান তাহলে অবশ্যই বড় স্বপ্ন দেখা শুরু করুন। সেই বড় স্বপ্নর যদি অল্প একটুও পূরণ হয় তাহলে সেই অল্প একটুই অনেক বড় হবে। তার কারণ আপনি যদি চাঁদে ঢিল ছোড়ার চেষ্টা করেন তাহলে অনেকটা জোরে সেই ঢিল ছুটতে হবে, কিন্তু আপনি যতটা জোরে ছুটবেন ততটাই হবে অনেকটা, তাদের থেকে অন্তত বেশি যারা নর্মালি ঢিল ছুঁড়েছিল। তাই সব সময় বড় স্বপ্ন দেখুন, বড় কিছু আপনি অবশ্যই করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।